আজ যে মাছ ধরার ভিডিওটা আপনারা দেখছেন, এটা কিন্তু একটা নিনজা টেকনিক। যাই হোক, আগে কিন্তু এইরকমভাবে মাছ আমাদের এলাকায় আপাতত ধরা হতো না। তো কাকারা আজকে নতুন যে সিস্টেম, নতুন বলবো না, অনেক দিন আগে থেকে এটা চালু হয়েছে, কিন্তু আজকে ক্যামেরাবন্দি করলাম আপনাদের সামনে। যাই হোক, এটাকে অনেকে ফাঁস জাল বলে, অনেকে জিলাপি জাল তাই বলে। তো দেখুন, এইভাবেই মাছ কিন্তু পুকুরে এখন ধরা হয়। খুব শর্টকাট, এখানে ভিজতে হয় না, খুব কষ্টও করতে হয় না, কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার থাকে। কড়াইয়ের ওপরে কিন্তু একটা ব্যালেন্সের খুব দরকার, না হলে কিন্তু যখন তখন জলে পড়ে যেতে পারে। যাই হোক, এইভাবেই মাছটা আজকে ধরা হলো। তো কারা কারা এই পদ্ধতিতে মাছ ধরতে ইচ্ছুক বা ধরতে চাইছেন, আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই যদি পুকুরে বেশি জল থাকে, তাহলে অন্য জালে যদি মাছ না ধরতে পারেন, আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি মাছ ধরে দেওয়ার ব্যবস্থা করব। দেখুন মাছের সাইজগুলো দেখুন, খুব সুন্দর মাছ। পুকুরে এক পুকুর জল ভরা, তার মাঝেও মাছ কত সহজে ধরে নেওয়া যায় দেখুন। এখানে কিন্তু অনেক মাছ ধরা হয়েছে, সেগুলো হাটে বিক্রি করাও হবে। যাই হোক, মাছের ভিডিওটা দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু ফুল ফুল মাছ ভরা আছে, এবং এই মানে ঝোলাটাতেও মাছ ভরা আছে অনেক। দেখুন, এই দেখুন সাইজ দেখুন মাছের, খুব সুন্দর সাইজ। এগুলো কিন্তু গ্রামগঞ্জের মানুষ ভালোবাসে খেতে। যাই হোক, এটাকে হাট নিয়ে যাওয়া হবে। এখানে কিছু কই ভরা আছে, দেশি কই। আমাদের এখানে বাজার মূল্য 300 থেকে 400 টাকা কেজি। 400 খুব কমই হয়, গ্রামগঞ্জের ব্যাপার তো, মোটামুটি 300 টাকা কেজি বিক্রি হয়ে যায়। দেখুন মাছ হাটকে নিয়ে আসা হয়েছে। দেখুন এইদিকে সাইডে একটু বাজারের মাছও ছিল। দেখুন মাছের ভিডিও আজকের হাটের। দেশি মাছ আনা মাত্র কিন্তু প্রচুর লোকের ভিড়। এটা আমাদের সেই হাট, আজকে শনিবারের হাট ছিল। যাই হোক, মাছ কেনাকাটা কিন্তু একবারে সজোরে চলছে। এই মাছগুলো 20 টাকা করে শ, ছোটোগুলো 15 টাকা শ, মানে 150 টাকা কিলো। পাশে আছে অনেক রকমের মাছ, ওই সামনেও আছে। আজকে যেতে পারলাম না, যেহেতু একটু টাকা কালেকশন করছিলাম।